মনে করুন আপনি একটি ট্রেন মিস করলেন, তাহলে কি টিকিটটি অকেজো হয়ে যাবে, নাকি সেই টিকিট নিয়ে আপনি অন্য ট্রেনেও ভ্রমণ করতে পারবেন? এ সম্বন্ধে আপনারা অনেকেই হয়তো জানেন না। তো আপনি মনে করুন কনফার্ম টিকিট সহ ট্রেন মিস করলেন। এমন পরিস্থিতিতে প্রশ্ন হলো টিকিটের টাকা ফেরত দেওয়া হবে কিনা, আর দ্বিতীয়ত আমি কি একই টিকিট ব্যবহার করে অন্য কোনো ট্রেনে যাত্রা করতে পারবো? তো রেলওয়ের নিয়ম অনুযায়ী এটা নির্ভর করে আপনার কাছে কোন টিকিট আছে আপনার কাছে তার উপর নির্ভর করে। আসুন জেনে নেওয়া যাক ভারতীয় রেলওয়ের নিয়ম কি বলে। আপনার যদি সাধারণ টিকিট থাকে তাহলে আপনি একই ক্যাটাগরির অন্য যে কোনো ট্রেনেও কোনো সমস্যা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। তবে যদি আপনি অন্য কোনো শ্রেণীর ট্রেনে ভ্রমণ করতে চান তাহলে আপনাকে জরিমানা দিতে হবে। মেল এক্সপ্রেস, সুপারফাস্ট, রাজধানী, বন্দে ভারত এর মতো প্রিমিয়াম ট্রেনগুলিতে সাধারণ টিকিট বৈধ নয়। আপনি যদি এই ধরনের ট্রেনে সাধারণ টিকিট নিয়ে ভ্রমণ করতে চান তাহলে টিটি আপনাকে টিকিটবিহীন যাত্রী হিসাবে বিবেচনা করতে পারে এবং আপনার কাছ থেকে মোটা অঙ্কের জরিমানা নিতে পারে। এবার যদি আপনার রিজার্ভেশন টিকিট থাকে এবং আপনি আপনার ট্রেন মিস করেন তাহলে আপনি সেই টিকিটে অন্য কোনো ট্রেনে ভ্রমণ করতে পারবেন না। যদি আপনি এটি করতে গিয়ে ধরা পড়েন তাহলে টিটি আপনাকে এক্ষেত্রেও টিকিটবিহীন যাত্রী হিসাবে বিবেচনা করবে এবং নিয়ম অনুসারে জরিমানা করা হবে। একই সাথে জরিমানা পরিশোধ না করলে আইনি ব্যবস্থা এবং জেলও হতে পারে। এমন পরিস্থিতিতে সঠিক উপায় কী? বন্ধুরা, এমন পরিস্থিতিতে সঠিক উপায় হলো রিফান্ডের জন্য আবেদন করা, যাকে বলে টিডিআর ফাইলিং, এবং অন্য ট্রেনে ভ্রমণ করার জন্য একটি নতুন টিকিট নেওয়া। ট্রেন মিস করলে আপনার রিজার্ভেশন টিকিটের টাকা ফেরত পেতে আপনাকে টিডিআর ফাইল করতে হবে। যদি টিকিটটি কাউন্টার থেকে কেনা হয় তাহলে আপনাকে অফলাইনে টিডিআর ফাইল করতে হবে। আপনাকে রেলওয়ে স্টেশনের কাউন্টারে যেতে হবে এবং টিডিআর ফর্মটি পূর্ণ করে জমা দিতে হবে। যদি টিকিটটি ই টিকিট হয় তাহলে আপনাকে আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপে লগ ইন করতে হবে, তারপর ট্রেন অপশানে ক্লিক করতে হবে এবং তারপর ফাইল টিডিআর এই অপশানটিতে ক্লিক করতে হবে। তারপর আপনার টিকিটটি নির্বাচন করতে হবে আর তারপর কী কারণে আপনি টিডিআর ফাইল করতে চান এবং সবশেষে টিডিআর ফাইল করতে হবে। এই ক্ষেত্রে সর্বাধিক 60 দিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা ওয়ালেটে টাকাটি রিফান্ড করা হবে। তো এই ক্ষেত্রে টিকিট বাতিল এবং টাকা ফেরতের নিয়ম কী? রেলওয়ের নিয়ম অনুযায়ী তৎকাল টিকিট বাতিল করলে কোনো টাকা ফেরত দেওয়া হয় না। ট্রেনের নির্ধারিত যাত্রার সময়ের 48 ঘন্টা থেকে 12 ঘন্টা আগে পর্যন্ত যদি আপনি আপনার ট্রেনের টিকিট বাতিল করেন তাহলে 25% টাকা কেটে নেওয়া হবে এবং যাত্রার 12 থেকে 4 ঘন্টা আগে টিকিটটি বাতিল করলে 50% টাকা কেটে নেওয়া হবে। আর ট্রেন ছাড়ার 30 মিনিট আগে পর্যন্ত ওয়েটিং লিস্টে থাকা এবং আরএসি টিকিট বাতিল করা যাবে। এরপর টিকিট বাতিল করলে আর কোনো টাকা ফেরত দেওয়া হবে না। এমন পরিস্থিতিতে যদি আপনার ট্রেন মিস হয়ে যায় তাহলে ভয় পাবেন না। আপনার যদি সাধারণ টিকিট থাকে তাহলে আপনি অন্য ট্রেনে ভ্রমণ করতে পারেন। তবে রিজার্ভেশন টিকিটের ক্ষেত্রে রিফান্ডের জন্য আবেদন করা বা টিডিআর ফাইল করা সবচেয়ে ভালো বিকল্প। আর অন্য ট্রেনে ভ্রমণ করার আগে নতুন টিকিট নিতে ভুলবেন না, অন্যথায় আপনাকে মোটা অঙ্কের জরিমানা দিতে হতে পারে। তো এই বিষয়ে বন্ধুরা আপনাদের কি মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, কারণ আপনার একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তীতে এমনই হেল্পফুল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।